দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে বেকারত্বের হার বাড়ছে। চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৬৯%। দেশের বেকারের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২৬,১০,০০০-এ। তবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হিসাব অনুযায়ী বেকারত্বের এ হার বেড়ে ৪.৬৩% দাঁড়িয়েছে। গতকাল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ত্রৈমাসিক শ্রম শক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। শ্রমশক্তি জরিপের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তথ্য বলছে, ১৯তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ লেবার স্ট্যাটিস্টিশিয়ানস বা ICLS অনুযায়ী দেশের বর্তমান বেকারত্বের হার ৪.৬৩%। গত বছর একই সময় এ হার ছিল ৩.৯৫%। ১৩তম ICLS এ ডিসেম্বরের শেষে দেশে বেকারত্বের হার ৩.৬৯%। এ হার গত বছর একই সময় ছিল ৩.২%। দেশের বেকারত্ব বাড়ার কারণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন, দেশের উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ পরিবেশ না থাকা আর ব্যাংক ঋণের সুদের হার বেশি হওয়া দেশে বেকারত্বের হার বাড়ছে। শ্রমশক্তি জরিপের তথ্য এর আগে BBS ১৩তম ICLS অনুযায়ী প্রকাশ করে আসছিল। যদিও বিশ্বের প্রত্যেকটি দেশে বর্তমানে ১৯তম ICLS অনুযায়ী বেকারত্বের হিসাব করা হয়। অনেক সমালোচনার পর BBS এ নিয়ে দুটি শ্রম শক্তি জরিপের তথ্য ১৯তম ICLS অনুযায়ী প্রকাশ করছে। তবে তারা ১৩তম ICLSও প্রকাশ করে। BBS এতদিন আন্তর্জাতিক মানদণ্ড উপেক্ষা করে ১৯৮২ সালে ১৩তম ICLS ব্যবহার করেছে। অথচ ২০১৩ সালে এটি ১৯তম হালনাগাদ হয়েছে। আরও সুনির্দিষ্ট ও হালনাগাদ তথ্য পেতে বেশিরভাগ দেশ এখন ১৯তম ICLS ব্যবহার করছে। ILO প্রতি ৫ বছর অন্তর ICLS আয়োজন করে। এই কনফারেন্সে সারা বিশ্বের জন্য মানদণ্ড নির্ধারণ করা হয়। বাংলাদেশে প্রায় ৩ বছর উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদের হার বাড়িয়েছে বেশ কয়েকবার। ঋণের সুদের হার বাড়ানোয় ব্যক্তি পর্যায়ে কর্মসংস্থানও কম হচ্ছে। বেসরকারি ঋণের হার কমে যাওয়ায় বিনিয়োগও কমছে। আবার রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের বিনিয়োগ পরিবেশও বাধাগ্রস্ত হয়েছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেক্সিমকো, গাজী গ্রুপ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বেকারের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। BBS এর সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত ৭ দিনে কমপক্ষে ১ ঘন্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজ করার জন্য গত ৭ দিন ও আগামী ২ সপ্তাহের জন্য প্রস্তুত ছিলেন এবং গত ৩০ দিনে বেতন বা মজুরি মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজছেন। শ্রমশক্তি জরিপের তথ্য বলছে, ডিসেম্বর শেষে ১৯তম ICLS অনুযায়ী দেশের বেকার জনগোষ্ঠী বেড়ে ২৭,৩০,০০০-এ দাঁড়িয়েছে। গত বছরের একই সময় তা ছিল ২৪ লাখ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশের বেকার বেড়েছে ৩,৩০,০০০। BBS বলছে, ILOর ১৩তম এবং ১৯তম ICLS এ কর্মে নিয়োজিত প্রাক্কালনের পার্থক্য রয়েছে। এক্ষেত্রে যারা বিগত ৭ দিন সময়ে কমপক্ষে ১ ঘন্টা বেতনে মজুরি বা মুনাফার বিনিময়ে অথবা পরিবারের নিজস্ব ভোগের জন্য পণ্য উৎপাদনমূলক কাজ করেছে, তারাই মূলত ILOর ১৩তম গাইডলাইন অনুযায়ী কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত। তবে ১৯তম ICLS অনুযায়ী যারা বিগত ৭ দিনে কমপক্ষে ১ ঘন্টা বেতন, মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ করেছেন, তারাই মূলত কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত হন। ফলে ১৩তম এবং ১৯তম ICLS অনুযায়ী প্রাক্কালনের শ্রম বাজার সূচকের ফলাফল পৃথক হয়। BBS এর হিসাব অনুযায়ী ১৩তম ICLS এর ডিসেম্বর শেষে দেশের বেকারত্বের হার ৩.৬৯%। আগের বছরের একই সময় এ হার ছিল ৩.২০%। এ পুরনো হিসাব অনুযায়ী দেশের বেকারত্বের সংখ্যা বর্তমানে ২৬,১০,০০০ আর আগের বছরের একই সময় এ হার ছিল ২৩,৫০,০০০। এই হিসেবেও বেকারত্বের সংখ্যা বেড়েছে ২,০৬,০০০।